আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন ললিপপ। এই চিকেন ললিপপটা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আর বিকালের নাস্তার জন্য অনেক মজা হয়। এই স্ন্যাক্স আইটেমটা যে কোনো সহজ উপায়ে আপনারা বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে। সামান্য পরিমাণ চিকেন দিয়ে এত মজাদার আপনারা চিকেন ললিপপটা সহজভাবে বানিয়ে নিতে পারবেন বাসায়। তো এখানে যা যা উপকরণ লাগতেছে আদা, রসুন আর পেঁয়াজ আর আলু আর কয়েক পিস চিকেন। এই চিকেনগুলো ধুয়ে আমি রাখছি, ওগুলো কেটে নেব কুচি কুচি করে। আর 2টা কাঁচামরিচ, গোলমরিচ, ধনেপাতা। তো এইসব সামান্য উপকরণ দিয়ে এত মজাদার স্ন্যাক্স যদি বাসায় আমরা রেডি করতে পারি তো আসলে অনেক ভালোই লাগে। তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু স্ন্যাক্স যদি বাসায় রেডি করি বাসার সবাই অনেক খুশি হয়। তো এই পর্যায়ে আমি আলুগুলা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি মাংসটাও দিয়ে দেব। মাংস আর আলু একসাথে আমি সিদ্ধ করে নেব। তো মাংসগুলো একদম কুচি কুচি করে কিমার মতন করে কেটে নেবেন। তো একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি আদা রসুন বাটা দেব এখানে। তো আলুগুলো একটু সিদ্ধ হতে তো সময় লাগে আর চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি ললিপপের জন্য ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কেটে নিই ওইভাবে আলু কেটে নিছি। এই তো আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম আর গোলমরিচগুলাও দিয়ে দিলাম। যেহেতু গোলমরিচগুলা আমাকে ভালো মতো সিদ্ধ করতে হবে মাংসের সাথে, মাংস আর আলুর সাথে ভালোই মতো সিদ্ধ করতে হবে। তো এতক্ষণ আমার সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা শুরু করবেন একটা লাইক দিয়ে, আর আমার ভিডিও রিলেটেড একটা মন্তব্য করে আমাকে একটা কমেন্ট করবেন। তো অনেকে আছে এই আপনাকে বন্ধু করছি, এটা করছি, ওটা করছি, এটা বলে আসলে আমার চ্যানেলের ক্ষতি করবেন না প্লিজ। আপনি যদি সুন্দর একটা মন্তব্য করবেন আমি আপনাকে ভালোবাসা দিতে চলে যাব। আসলে না আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, মানে বারবার কাশি চলে আসতেছে, ভয়েস ওভার করতে এত কষ্ট হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি এই মাংসগুলা চটকে নিচ্ছি, আলু মাংস সবগুলা চটকে নিচ্ছি, ধনেপাতা কাঁচামরিচও রেডি করে নিচ্ছি। এখন আমি কড়াই বসাই দিলাম, এখানে পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে রান্না করে নেব। তো এখানে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ এগুলো একটু ভেজে নিচ্ছি। তো ভালো মতো নেড়ে দিলাম। এখানে আমি কী পরিমাণ মশলা অ্যাড করতেছি দেখেন। এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সাথে দেব সয়া সস আর লবণ। তো আসলে ভিডিওটা অনেক লং, আমি অনেক কিছু স্কিপ করছি এখানে, সবগুলো দেখে নেই। তো আমার মশলাগুলো কষানোর পর আমি মাংস আর আলু দিয়ে দিছি অফ ক্যামেরা দিয়ে। এখন ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে লং ভিডিও কে দেখতে চাই না, আমি দেখি এই 4-5 মিনিটের ভিডিও সবাই পছন্দ করে। এই কারণে আমি ছোটোর মধ্যে আমার ভিডিওটা করতে চাচ্ছি। তো এখানে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি ভালো মতো আবার নেড়ে চেড়ে নেব। তো এই বাসার মধ্যে সামান্য এই কয়েক টুকরা চিকেন দিয়ে আপনারা এই মজাদার স্ন্যাক্সটা মানে করার জন্য চেষ্টা করবেন। অনেক মজা হয়েছে এই স্ন্যাক্সটা। এখানে আমি কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও অ্যাড করতে পারেন অথবা চাউলের গুঁড়া অ্যাড করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এগুলা একটু ভালো মতো মাখাই নিলে, সবগুলা মিক্স হয়ে গেলে তারপর আমি এই ললিপপটা রেডি করব। তো একটা জিনিস খাওয়ার জন্য আমাদের কত কষ্ট করতে হয়, আর কষ্ট না করলে জিনিসটা একদমই মজা হয় না। তো
এভাবে আমি কষ্ট করে এত কিছু উপকরণ দিয়ে যে এই মজাদার স্ন্যাক্সটা বানাচ্ছি শুধু কাদের জন্য? ফ্যামিলির জন্য। তো যাদের বাচ্চা আছে তারাই বোঝে বাচ্চাদের জন্য কত কষ্ট করতে হয়। বাচ্চারা এটা সেটা মানে বাহানা করে সবসময়। তো যাই হোক আমি একে, একে ললিপপটা বানিয়ে নিচ্ছি একদমই সহজভাবে। এই মানে আমাদের তো বাসায় সবসময় চিকেনই থাকে আর আলুও থাকে। তো একদমই সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রেসিপিটা কেমন লাগতেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার প্রিয় ভালোবাসার মানুষরা তো সবসময় সুন্দর, সুন্দর কমেন্ট করে আমার মনটা অনেক মানে ভরে যায় আমার ভালোবাসার মানুষদের কমেন্টগুলা দেখে। তো এইভাবে ভালোবাসা দিতে থাকবেন সবাই। সবসময় আমার পাশে যেভাবে ছিলেন সবসময় থাকবেন। ইনশাআল্লাহ আমিও থাকবো আপনাদের পাশে। তো একে, একে আমার চিকেন ললিপপগুলা সবগুলা হয়ে যাচ্ছে কথা বলতে, বলতে। আর আপনাদের সাথেও একটু আমি গল্প করতেছি আজকে বেশি করে। যেহেতু আমার এই মজাদার চিকেনের সাথে যদি আমি একটু গল্প না করি কেমনটা লাগে জানি। তো অনেক অসুস্থ ছিলাম ঈদের দিন থেকে। আমার এক্স-রে করে আনছি গতকালকে। তো আমার সর্দি হলে না আমার মানে একটু লাঞ্চের সমস্যা দেখা যায়। তো একটু সামান্য পরিমাণ ইনফেকশন পাইছে। আমার অ্যান্টিবায়োটিক চলতেছে। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। কারণ সর্দি থেকে লাঞ্চের ইনফেকশন অনেক ক্ষতিকর। মানে আজকে ৩-৪ বছর ধরে এই রোগে আমি ভুগতেছি। সর্দি হলে আমার লাঞ্চের ইনফেকশনে চলে আসে। সবাই আমার জন্য বেশি করে একটু দোয়া করিয়েন। যাই হোক, এখন আমি সবগুলা ললিপপ হয়ে গেছে। এখন বিস্কিটের গুঁড়া আর ডিম এগুলা দিয়ে আমি সবগুলা মুড়াই নেব। তো বিস্কিটের গুঁড়া আর ডিম দিয়ে এভাবে যদি আপনারা ডুবাই আধা ঘন্টা মতো রেখে দেন, তো জিনিসটা বোনা করার পর ভাজার পর অনেক মজা হয়। তো এটা অবশ্যই এই ধরনের রেসিপিতে অবশ্যই ডিম আর বিস্কিটের গুঁড়া না হলে হয় না। অনেক সময় ব্রেড ক্রাম্ব দিয়েও করা যায়। আমি ব্রেড ক্রাম্ব দিয়ে করি নাই, আমি বিস্কিটের গুঁড়া এখানে অ্যাড করছি। তো একে, একে সবগুলো আমি একটার পর একটা আমি ডুবাই নিচ্ছি। আর বিস্কিটের গুঁড়াগুলা যখন আপনারা এটার সাথে অ্যাড করবেন একটু মানে চাপাই মানে এটাকে অ্যাড করবেন, কারণ বিস্কিটের গুঁড়াগুলা খুলে যায় অনেক সময়। আর এগুলো আধা ঘন্টা মতো এভাবে করে রাখলে মোটামুটি এই কাবারটা না ভালো মতো হয়। কাবারটা যদি ভালো মতো না হয় আপনার যখন আপনি ভুনা করবেন তখন খুলে যাবে সবগুলা। তো যাই হোক আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরও মানে আমার ভিডিওটা 8 মিনিট হয়ে গেছে। সবাই একটু ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখবেন, ফুল ওয়াচ করে দেখবেন। প্লিজ কেউ স্কিপ করবেন না। এই তো ললিপপগুলা সবগুলো আমার আধা ঘন্টা পরে আমি নিয়ে আসলাম। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি অবশ্যই সরিষার তেলের সাথে আমি এই চিকেন ললিপপগুলা ভুনা করতেছি। আপনারা চাইলে সাদা তেলে দিয়েও ভুনা করতে পারেন। তো আমার ভিডিওটা যখন বড় হচ্ছে আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না। আর একটা জিনিস, শিক্ষণীয় জিনিস এখানে আমি দেখাচ্ছি, যে জিনিসটা আপনারা কেউ হয়তো করছেন, কেউ হয়তো করেন নাই। যারা করেন নাই তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। একদম সহজ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই রেসিপিটা। আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। বাসার মধ্যে বাচ্চা বলেন, বড় বলেন সবাই খেতে চাইবে। তো যাই হোক আমার ললিপপগুলা হয়ে গেছে। একে, একে আমি ওটাই নিচ্ছি। আমি অল্প করে আমি এখন ভেজে নিছি। আরও বাকি কয়েকটা আছে, এগুলো আমি ভেজে নেব। তো আরও কয়েকটা দিয়ে দিছি।
আর দেখাই নাই, কারণ দেখাতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে। এই তো আমি পরিবেশনের জন্য টমেটো সস দিয়ে একটা পরিবেশন প্লেটে করে নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা হয়। তো আমি একটু খুলে দেখালাম ভিতরে কীরকম হয়েছে। তো আসলে খেতে না অনেক সুস্বাদু হয়েছে, কি বলবো। ওকে, আল্লাহ হাফেজ।